তাদের কাছে নেই। আপনারা লক্ষ্য করেছেন এই 2 বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের দুবার করে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের মতো একটি অনুন্নয়নশীল দেশে, যেই দেশে পার্লামেন্ট মেম্বারদের বেতন বৃদ্ধি করা হয়, যেই দেশে প্রেসিডেন্টের বেতন বৃদ্ধি করা হয়, আমলাদের বেতন বৃদ্ধি করা হয়, বিচারপতিদের বেতন বৃদ্ধি করা হয়, এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য সরকার একটি টাকা ভর্তুকি দিতে পারেন না। যেই দেশে এক মানুষের সুস্থ চিকিৎসা পায় না, যেই দেশের মানুষের শিক্ষার একটি সুস্থ ব্যবস্থা নেই, সেই দেশে নির্লজ্জ মন্ত্রী, এমপি এবং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বেতন বৃদ্ধি করা হয়। সেই টাকা কোত্থেকে আসে? ওই টাকা জনগণের পকেট কেটে নেওয়ার জন্য ওই বিদ্যুতের দাম বাড়ানো হয়, গ্যাসের দাম বাড়ানো হয়, তেলের দাম বাড়ানো হয়, রেল ভাড়া বৃদ্ধি করা হয়। আজকে আপনারা জানেন সমস্ত পৃথিবী ব্যাপী জ্বালানি তেলের মূল্য অর্ধেকেরও নিচে নেমে গিয়েছে, অথচ বাংলাদেশে একটি পয়সা তেলের দাম কমানো হয় নাই। শুধু বৃদ্ধি করার তালে আছেন, আর তালে আছেন ওনাদের বেতন বৃদ্ধি, বেতন বাড়ানোর তালে আছেন। রাষ্ট্রপতির বেতন বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর বেতন বাড়াতে হবে, মন্ত্রী, এমপিদের বেতন বাড়াতে হবে। অপরদিকে জনগণের গাড়ে ট্যাক্সের বোঝা চাপাতে হবে, জনগণের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে হবে, গ্যাসের দাম বৃদ্ধি করতে হবে, বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, রেল ভাড়া বৃদ্ধি করতে হবে, গাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। জনগণের পকেট কেটে টাকা নিয়ে তাদের শান শৌকতে জীবন যাপন করতে হবে। বন্ধুগণ, একটি দেশপ্রেমিক সরকার কখনো এই কাজগুলা করতে পারে না। দেশপ্রেমিক সরকারের কাজ হচ্ছে দেশ এবং জনগণের চিন্তা করা। আর লুটের শ্রেণীর কাজ, স্বৈরাচারের কাজ, বেশিদের কাজ হচ্ছে নিজেদের পকেট ভরা। তাদের গাড়ি চাই, বাড়ি চাই, দুই ব্যাংকে টাকা জমা করা চাই। এই দেশ কোথায় গেল, দেশের জনগণ কোথায় গেল, দেশের সম্পদের কি হলো, তার চিন্তা তাদের প্রয়োজন নেই। আপনারা জানেন এই দেশের একটি অথর্ব অর্থমন্ত্রী, উনি আজকে 4 দিন আগে বলেছেন সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে। সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, সুন্দরবন হচ্ছে প্রাকৃতিক প্রাচীর। এই দেশের মানুষ, এই দেশের সম্পদকে সুন্দরবন রক্ষা করে, অথচ এই সুন্দরবনকে ধ্বংস করে হলো ওনারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করবেন। তার কারণ ওনাদের প্রভু ভারতকে খুশি করতে হবে, ওনাদের ভারতের কাছ থেকে কমিশন কেটে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ওই অর্থমন্ত্রী সহ ওই পেটুয়াদের হতে হবে। তাই সুন্দরবন ধ্বংস হলে তাদের কিছু আসে যায় না। আপনারা জানেন এই দেশের প্রধানমন্ত্রী গত 5 দিন বলেছে যে তেলের দাম আন্তর্জাতিকভাবে কমলেও আমরা এখন কমাতে পারছি না। তার কারণ আমরা বিদেশের কাছ থেকে যে ঋণ করেছি, ঋণের টাকা পরিশোধ হওয়ার পর তেলের দাম কমাবো। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, এই ঋণ আপনারা কিসের জন্য করেছেন, কেন করেছিলেন? ওই ঋণ করে এই দেশের জনগণের জন্য আপনি কি করেছেন? ঋণ করে আপনারা পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে হাজার হাজার কোটি টাকা আপনারা এখান থেকে আত্মসাৎ করেছেন। আত্মসাতের টাকা এখন জায়েজ করার জন্য, তোলার জন্য জনগণের পকেট কাটছেন, জনগণের রুজির উপর আক্রমণ করছেন, জনগণের কাছ থেকে সেই টাকা আদায় করে নিচ্ছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আসুন এই যে প্যাসিভ সরকার, ওই যে স্বৈরাচারী সরকার, এই দেশদ্রোহী সরকার, আমরা বলবো যে এই দেশের সরকার দেশের জনগণের প্রতি, দেশের সম্পদের প্রতি কোনো মায়া নেই, কোনো মহব্বত নেই, তাদের প্রতি কোনো নেই, তাদেরকে আমরা দেশদ্রোহী আখ্যা দেব। তাই এই দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে আজকে 2বার আন্দোলন করে তুলতে হবে।
ওই সরকারকে বাধ্য করতে হবে যাতে অবিলম্বে তেলের দাম কমায়, যাতে বিদ্যুতের দাম কমায়, গ্যাসের দাম কমায় এবং রেল ভাড়া যাতে বৃদ্ধি করতে না পারে। পাশাপাশি আমাদের সেই আন্দোলন করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের সম্পদকে রক্ষা করতে হবে, ওই সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবনকে রক্ষা করার জন্য আজকে বাংলার 16 কোটি মানুষ রাজপথে নামতে হবে। সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশের মানুষ বাঁচবে না। তাই সুন্দরবনকে যদি রক্ষা করতে হয়, রক্ষার আন্দোলন করতে হবে। প্রয়োজনে ওই পেশির সরকারকে উৎখাতের জন্য বাংলার মাটিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।